যেই বলে দিয়েছে প্রথম পণ্ডিতের চৈতন খাড়া হয়ে গেছে, বলে তার মানে? নারদ বলছে ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। বলুন, রামচন্দ্র যখন সেতু বন্ধন করলো, কাঠ বিড়ালিও গিয়ে সাহায্য করছে, কারণ আর কেউ ছিল না। রামচন্দ্র যখন যুদ্ধক্ষেত্রে গেল, বানর ভল্লুক তার পাশে ছিল, আর কেউ ছিল না। বললেন শুনুন, প্রতিটার ইতিহাস আছে, এই বানর ভল্লুকটা সাধারণ কাউকে ভাববেন না। বলে তার মানে? ওই বানর কুলে যিনি দাঁড়িয়েছেন তিনি কে জানেন? বলে কে? বলে যে আপনাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি। তার মানে বলছে ইনি পূর্বজন্মে বানর কুল হয়ে এসেছেন। হ্যাঁ, সেটাকেই বলছেন। দেবর্ষি নারদ বলছে ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কেন জানেন? আমি আর পর্বতমুনি আমাদের খুব বন্ধুত্ব ছিল পূর্বেই। আমরা দুজনে মিলে খুব ভালো মন্দ খবর গল্পি করতাম, কে কোথায় কি দেখলো, কোথায় কি খবর, সব বলাবলি করতাম। একদিন হঠাৎ আমি বিনা যন্ত্র নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছি, আর যেতে যেতে দেখছি, হঠাৎ কি দেখছেন? বলছে দেখছি একটি অপূর্ব সুন্দরী রমণী ফুল তুলছে গাছের থেকে, আর ফুল তুলতে তুলতে কি বলছে? ভগবানের নাম গাইছে। তা আমি যেতে যেতে হঠাৎ করে ওই রমণীটিকে দেখে আমার এত পছন্দ হয়ে গেল, আমি কাছে গিয়ে বললাম নারায়ণ নারায়ণ, তোমার নাম কি গো? বলে আমার নাম শ্রীমতী। শ্রীমতী? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও তোমার নাম শ্রীমতী? বলে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওই মণিকন্যা, ওই দেখছেন আমাদের আশ্রম। বলে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তোমার বাড়ি যাই। বলে কেন? না তোমার বাড়িতে এই জন্যই যাবো, আমি বড্ড পিপাসায় আর্ত, একটু পিপাসা পেয়েছে তো, তৃষ্ণা নিবারণের যদি একটু ব্যবস্থা করে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। শ্রীমতী ঘরে গেছে, নারদমণি বলছে আমি বসে পড়লুম, কিন্তু আমার তো আর জল পিপাসাটা আসল নয়, আমার আসল লক্ষ্য এত সুন্দরী দেখতে, কি বলবো, মানে জল পিপাসাটা দূরে থাক, যখন জলটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, আমি সঙ্গে সঙ্গেই তার জলের পাত্রটার দিকে না তাকিয়ে তার বদনের দিকে তাকি। পিছনে পিছনে আমার বাবা বেরিয়ে এসেছে। নারদমণিকে বলছে মণিবর পিপাসা নিবারণ করুন। নারদমণি বলছে আমি বলে ফেললাম, বলে পিপাসা আমি নিবারণ করব সেই দিন যেদিন আপনার মেয়ের আমি পানি গ্রহণ করব, অর্থাৎ আপনার মেয়ে শ্রীমতীকে আমি বিবাহ করতে পারব। সে কি আগেকার দিন এটা হতো, ভালো লাগলেই কোনো মুনি যদি ইচ্ছা প্রকাশ করতো তাকে তার সেবার জন্য দিতে হতো। চিন্তায় পড়ে গেলেন কি হবে। নারদমণি বলছে আমি জানি না, আমি চললাম। নারায়ণ নারায়ণ প্রভুর নাম গাইতে গাইতে চলে যাচ্ছি। ও মা, যেদিনই আমি প্রভুর নাম গিয়ে পরিভ্রমণে বেরোতাম, সেদিনই বেটা আমার এই বন্ধু পর্বতমুনির সঙ্গে আমার দেখা হতো। নারদমুনি আর পর্বতমুনি হচ্ছে একজন পরম বন্ধু, খুব মন দিয়ে শুনবেন। আমি এই ইচ্ছাটা মনের মধ্যে রাখলাম, কিন্তু এত সুন্দরী দেখতে যে আমি যখন বিনা যন্ত্র নিয়ে নাম গাইতে গাইতে আসছি, তখন পর্বতমুনি বলছে এই যে দেবঋষি, এত আনন্দ তো কোনোদিন দেখিনি, আজকে কি এমন দেখেছে? বলছে আর কি বলবো ভাই, কি অপূর্ব এক অপ্সরাকে দেখলাম, নাম তার শ্রীমতী, ওই অদূরে আশ্রমে থাকে, মুনিকন্যা। আমার এত ভালো লেগেছে না, মন প্রাণ ভরে গেছে আমার। বলে ও তাই নাকি? বলে হ্যাঁ, বেশ বেশ, তা বেশ খুব ভালো। বললেন না যে তুমি যাও আমি যাব? যখন শুনেছি এত সুন্দরী দেখতে, পর্বতমুনি নারদমুনিকে বাইপাস করে নারদমুনি চলে গেল, পর্বতমুনি সজা এসে তার কুটিরে হাজির। কৃষ্ণ জয় প্রভু, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। মণিকন্যাটি বেরিয়ে এসেছেন, বলছেন কে? তুমি কে? বলে আমি শ্রীমতী। পিছনে পিছনে বাবা। বলে কিছু বলবেন প্রভু? বলছে বলবেন মানে এত অপরূপা দেখতে, এত সুন্দর, বাহ। বলে কেন, কিছু বলছেন? বলছে বলছি মানে এত সুন্দর উপযুক্ত কন্যা আপনার, আর আমি এমনিভাবে শূন্য হাতে ফিরে যাব? বলে তার মানে আমার ইচ্ছা শুনবেন, আমি আপনার কন্যাকে বিবাহ করব। যা লেঠা, কি হবে এবার? এবার তো ফ্যাচাঙে লেগে গেল। এও বলেছে বিবাহ করব, সেটা আর বলতে পারছে না। ওই কথাটি বলে যখন পর্বতমুনি চলে গেল, তখন মুনির পিতা, কন্যাটির পিতা বলছে, বলে শোন মা, দুঃখ করিস না, টেনশনও করিস না, বিবাহ তার দুজনকে করা যাবে না? তাহলে তোর যাকে ভালো লাগবে তার গলায় মালা দিবি। তো বলছে আমি যদি তার গলায় মালা দিই, তাহলে এই দুজনার মধ্যে আমার সে ভালোবাসার মানুষ তো নাও হতে পারে।
আরও অন্য কেউ তো হতে পারে। বলে শোন, সব দোষ খালাস, একটা স্বয়ম্বর সভার আয়োজন করে দিই। সেই স্বয়ম্বর সভাতে তুই মালাটি হাতে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবি, সবাই আসবে, যাকে তোর পছন্দ হবে তার গলায় মালাটা পরিয়ে দিবি। হ্যাঁ বাবা, এইবার তুমি ঠিক বলেছ। বলতে বলতে ঘোষণা করে দিল, অমুক তারিখে আমার মেয়ে শ্রীমতীর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। ব্যাস, খবরটা পাওয়ার পরে নারদ মুনি বলছে, আমি এমন তো করে বললাম, আবার স্বয়ম্বর সভা। নারদ মুনি বলছে, কি ব্যাপার বলো তো, স্বয়ম্বর সভার আয়োজন কেন? বলছে, আপনিও বলেছেন বিবাহ করব, আর তার কিছুক্ষণ পরে পর্বত মুনিও এসে বলছে আমার কন্যাকে বিবাহ করব। নারদ বলছে, পেটে পেটে এত চাল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। যেই স্বয়ম্বর সভা পরশু দিন, আজকে নারদ সকাল সকাল ঘুম থেকে উঠে আর সোজা নারদ মুনি একেবারে বৈকুণ্ঠের দরজায়। কি বলছে? মধুবনচারী মুনি মনহারি গোলক বিহারী হে নারায়ণ। হরি হরি। মধুবনচারী মুনি মনহারি হরি গোলক বিহারী হে নারায়ণ। নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ। পিছন দিকে তাকাচ্ছে নারায়ণ নারায়ণ বলছে, ভাবছে আজ তো আমি একা এসেছি, আর কোনো ভক্ত আসেনি তো, একবার করে তাকাচ্ছে পিছন দিকে। এই কেউ আসেনি তো, মানে চোরের মন পুলিশ পুলিশ। ও ভাবছে আজকে আমি যে জন্য এসেছি, বেটা পর্বত যদি চলে আসে তাহলে আমি যে প্ল্যানে এসেছি সেটা আর হবে না। প্রভুকে গিয়ে বলছে, জয় প্রভু নারায়ণ। না কি ব্যাপার নারদ, সকাল সকাল খুব আনন্দে এসেছ, কি ব্যাপার? বলে, প্রভু এতদিন আমি আপনার চরণ সেবা বন্ধন করে গেছি, আমি আপনাকে আমার জন্য পার্টিকুলার কোনোদিন কিছু চাইনি। আজ অনেক দিন পর আমার বাসনা হলো যে প্রভুর কাছে একটু যাই, আমার নিজের জন্য কিছু চাই। বাবা নিজের জন্য কি চাইবে? কি চাইতে এসেছ? বলছে, প্রভু কাল বাদ দিয়ে পরশু দিনে শ্রীমতীর স্বয়ম্বর সভা। তো বলছে, হ্যাঁ, তা আমার সব থেকে প্রিয় বন্ধুকে আপনি তো জানেন। প্রভু মুচকি মুচকি হাসছে, তিনি তো অন্তর্যামী, উনি কি জন্য এসেছেন সবই জানেন। তো বলছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো কি ব্যাপার? বলছে, আমার ওই প্রিয় বন্ধুটা আমার বড্ড পিছনে লেগেছে প্রভু। তার মানে? বলে, হ্যাঁ প্রভু, ও আমার বড্ড পিছনে লেগেছে। পিছনে? বলে, হ্যাঁ খুব পিছনে লেগেছে প্রভু। তার জন্যে আমার খুব ইচ্ছা কি পরশু দিনের স্বয়ম্বর সভাতে শ্রীমতী যেন আমাকে পছন্দ করে। প্রভু আমি দেখতে খারাপ কি মা? আমি দেখতে খারাপ? আমি খারাপ? বলে, না না, কে বলেছে খারাপ? নারদ বাবা তুমি দেখতে খারাপ। বলে, প্রভু তাহলে আমার একটাই চাওয়ার। কি চাও? পরশু দিনে পর্বতমুনির মুখটা যেন ভল্লুকের মতো হয়ে যায়। সে কি? বলে, হ্যাঁ পরশু দিনে পর্বতমুনির মুখটা ভল্লুকের মতো করে দিও, আর আমি কোনোদিন কিছু চাইবো না, আর আমি কোনোদিন কিছু চাইবো না। এইটুকু চাবা? বলে, হ্যাঁ আর কিচ্ছু চাইবো না ঠাকুর। বলে, দেখো ভালো করে বুঝে দেখো, ভগবান তো চতুর, সবসময় ভগবান একটা ফাঁক রেখে দেয়। বলে, নারদ ভালো করে ভেবে দেখো, আর কিছু চাইবে না? বারবার ঘোরাচ্ছে কথাটা। আর না আর কিচ্ছু চাইবো না, শুধু পরশু দিনে ওই পর্বত বেটার মুখটা যেন ভল্লুকের মতো হয়ে যায়। যাও নিশ্চিন্ত যাও, কোনো চিন্তা নেই। পরশু দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্বতের মুখটা ভল্লুক হয়ে যাবে। হরি বল। নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ
হে নারায়ণ 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 নিতাই গৌর হরি হরি বল, হরি বল। নারায়ণ নারায়ণ হে নারায়ণ। চলল, নারদ চলে গেল, সেদিনটা পেরিয়ে গেল। পরের দিন পর্বত চিন্তা করছে, নারদ তো আমাকে বলেছে ও দেখতে দারুণ, স্বয়ম্বর সভাতে নারদ আর আমি দুজনেই যাব। যদি নারদকে পছন্দ হয়ে যায় তাহলে মালাটা তো আর আমি পাচ্ছি না, তাহলে আমার কি হবে? পর্বতমুনি সোজা গিয়ে একবারে প্রভুর সামনে কি নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ উলুধ্বনি হরি হরি নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ 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 নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। কি ব্যাপার সকাল সকাল পর্বতমুনি তুমি হঠাৎ? বলে প্রভু আজকে আমি একটা বড় বাসনা নিয়ে এসেছি। বলে বলো বলো। আমার একটা চাওয়ার আছে, তোমার কাছে যে যা চাই সে তো তাই পায়, তাই আমার তোমার তোমার মানে ভাবছে যদি আবার নারদমুনি চলে আসে, চরণ পুলিশ আমার হ্যাঁ বলো বলো কি? আমার একটা বক্তব্য আছে প্রভু। বলে কি বক্তব্য? বলে সেটা হচ্ছে কালকে শ্রীমতী স্বয়ম্বর সভা, তা আমার একটা বক্তব্য প্রভু, দেখতে তো হবে আমার বক্তব্যটা কি। কি আমার বক্তব্য? বলে আমার প্রভু একটা বক্তব্য, সেটা হচ্ছে কালকে নারদমুনির মুখটা যেন বানরের মতো হয়ে যায়। বলে হ্যাঁ, আর নারদমুনির মুখটা শুধু কালকার দিনটা আপনি বানরের মতো করে দিন না, তারপরে বাকিটা আমি দেখে নেব। বলে বাকিটা দেখে নেবে মানে? মানে সেই যা হওয়ার হবে প্রভু। প্রভু বলছে কোথায় ফাঁকি দিচ্ছিস রে বেটা, তুই কি বলতে এসেছিস আমি সব জানি। বলে আচ্ছা তাহলে নারদের মুখটাই বানরের মতো হবে তাই তো? বলে হ্যাঁ। আর কিছু? এর নাম ভগবান। এখানেও প্রশ্ন করলেন আর কিছু? হায় হায়, আর কিছু? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ভগবান মায়াতে ভুলিয়ে দিলেন। ওখানে যদি বলতো যে প্রভু নারদের মুখটা যেন বানরের মতো হয় আর আমার স্যাম্পেলটা যেন ঠিক থাকে, এটা বলে দিলেই কাজ হয়ে যেত। একবারের জন্য বললেন না প্রভু আমার চেহারাটা যেন ঠিক থাকে, বারবার বলছে প্রভু নারদের মুখটা যেন বানরের মতো হয়ে যায়, নারদের মুখটা যেন বানরের মতো হয়ে যায়। বলে বেশ যাও, কালকে নারদের মুখটা বানরের মতো হয়ে যাবে। ব্যাস দেখতে দেখতে স্বয়ম্বর সভার আয়োজন হয়ে গেল। হরি হরি বল, উলুধ্বনি। জোরে উলুধ্বনি এবার। পর্বতমুনি পুরো একদম ফেস পাউডার হেমানি কুমকুম যা কিছু আছে মেখে নিচ্ছে, নারদমুনিও যা কিছু মেখে নিচ্ছে, মেখে নিয়ে একবারে বাস কোচাটি ধুতি ধরে আর মনের আনন্দে তারা দুজনে চলিল। হরি হরি মনের আনন্দে তারা দুজনে চলিল, মনের আনন্দে তারা দুজনে চলিল। শ্রীমতীরে পাবে বলে আনন্দ হইল, শ্রীমতীরে পাবে বলে আনন্দ হইল। ব্যাস দুইজনে যেতে যেতে পথে দেখা হয়, দুইজনে যেতে যেতে পথে দেখা হয়। একজন আরেকজনের দিকে ব্যঙ্গ করে চায়, ভল্লুক মুখ আবার সেজেছে দেখো। সঙ্গে সঙ্গে কিছুটা দূর নারদ যাওয়ার পরে বলছে আমাকে ভল্লুক মুখ বলে দিলে। পর্বতমুনি বলছে কিছুটা দূর যাবার পরে এবার নারদের আগে একটু জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে নারদের দিকে পিছনটা ফিরে বলছে বানর মুখ। নারদ বলছে এই মুখ সামলে কথা বলবি,
এখন দুজনে দুজনের মুখটা কেমন কেউ তো জানে না। একজন বানর মুখ, একজন ভল্লুক মুখ হয়ে মনের আনন্দে তারা স্বয়ম্বরে গেল। 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 আজ দুজন পৃথক পৃথক আসন পেল। দুজন পৃথক পৃথক আসন পেল। দুজনে আরাম করে বসেছে। আড়াল করে বসেছে। শ্রীমতীরে পাবে বলে আরাম করে বসেছে। শ্রীমতীরে পাবে বলে আড়াল করে বসেছে। শ্রীমতীরে পাবে বলে আরাম করে বসেছে। শ্রীমতীরে পাবে বলে আরাম করে বসেছে। একবার এ ওর মুখটার দিকে যখন তাকাচ্ছে, ও তখন একবার করে ভেঙচি কেটে। আবার যখন নারদ ওর মুখের চোখে চোখ পড়ে গেছে পর্বতমণি, তখন নারদ বলছে তার মানে কি বলছে, মানে এ ভাবছে ও ভল্লুক মুখ, ওর গলায় মালা দেবে না। এ ভাবছে ও তো বানর মুখ, ওর গলায় দেবে না। দুজনে আরাম করে বসে আছে। আর শ্রীমতী মালাটি হাতে নিয়ে প্রভুর নাম গাইতে গাইতে, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলা, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলা, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলা, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন মদনা গোপাল। গোলক বিহারী হরি তুমি নারায়ণ, কৃপা করে মোর বাঞ্ছা করহ পূরণ। গোলক বিহারী প্রভু তুমি নারায়ণ, কৃপা করে মোর বাঞ্ছা করহ পূরণ। হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল। নারদের দিকে যাচ্ছে মালাটা পরাতে। যেই মালাটা নিয়ে নারদের দিকে মনের আনন্দে যাচ্ছে, বদন পানেতে তাকায়নি, ওড়নাটা ঢাকা ছিল। হঠাৎ করে নারদের সামনে গিয়ে ওড়নাটা একটু সরিয়ে দিয়ে হে গো, মানে নারদের মুখটা বানরের মতো দেখে পরে সঙ্গে সঙ্গে সীমা বলছে হে মা। নারদের কাছ থেকে সরে এসে আবার হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল। হরি হরি বল হরি গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল। নারদের দিকে মুখটা নিয়ে মালাটা পড়াতে গিয়ে পর্বতমুনি সে অপেক্ষায় আছে, তার দিকে যাচ্ছে হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল, হে গোবিন্দ। চলবে এগুলো? একটাও চলবে না। কি হবে তাহলে? মালাটা হাতে নিয়ে চোখের জলে প্রভু কৃপাময় হরি তুমি বাঞ্ছা পূরণ করো, কৃপাময় হরি নিতাই গৌর হরি হরি কৃপাময় হরি তুমি বাঞ্ছা পূরণ করো, কৃপাময় হরি তুমি বাঞ্ছা পূরণ করো। বিপদেতে মোর ছাতা আসিয়া ধরো, বিপদেতে মোর ছাতা আসিয়া ধরো। হাত তুলে তুলে সবাই। যেমন ভাবে আত্মসমর্পণ মন্ত্রে গোপীরা ভগবানকে ডেকেছিল, তেমনি ভাবে সংকটে পড়ে কার গলায় মালা দেবে খুঁজে না পেয়ে শ্রীমতী মালাটা হাতে নিয়ে আর চোখের জলে কেঁদে আর দু হাত তুলে ডাকছে হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল, হে গোবিন্দ নিতাই গৌর হরি হরি হে মনমোহন ব্রজদুলাল। নয়ন বন্ধ করি শ্রীমতী যেই মালা ছুড়ে দিল, অমনি স্বর্গ হতে হরি এসে মালা খানি নিজ গলে নিল। হরি হরি হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল। হরি 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 হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলাল।
মালা যখন দিয়ে দিয়েছে আর বিলম্ব করে লাভ কি, গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো। মালাটা যখন দিয়েছে তাড়াতাড়ি চলো। হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজলাল, হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজলাল, হে গোবিন্দ উলুধ্বনি উলুধ্বনি। হে মনমোহন ব্রজলাল। কোথায় যাবে? আমার বুকের উপর দিয়ে যাও। অনেক বেইমানি দেখলাম, এত বেইমানি ভালো না, আমার বুকের উপর দিয়ে যাও। কে বলছে? পর্বত। বাহ বাহ, বেশ সময় গোলটা দিয়ে চলে যাচ্ছে, বলো ভালো প্লেয়ার তুমি। হ্যাঁ, ফুটবল খেলতে এসে আমরা দুদিকে দুজনা মুখ বেয়ে হাঁ করে বসে রইলাম, আর মাঝে মাঝে খেলাটা শেষ করে গোলটা দিয়ে তুমি নিয়ে চলে যাচ্ছ। কোথায় যাবে? হ্যাঁ, কোথাও যেতে দেব না। কি ভেবেছো? আজ যেভাবে আমার শ্রীমতীকে তুমি এইভাবে খেলা খেলে চালাকি চাতুরি করে নিয়ে চলে যাচ্ছ, একদিন তোমার শ্রীমতীকেও চাতুরি করে তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে উলুধ্বনি। আজ যেভাবে তুমি আমার শ্রীমতীকে নিয়ে যাচ্ছ, মাইন্ড ইট, কথাটা মনে রাখুন, একদিন তোমার শ্রীমতীকেও চুরি করে নিয়ে চলে যাবে। এটাকে তুমি ভালো করলে, এটাকে তুমি ঠিক করেছো। আমরা হা করে বসে রইলাম আর আমাদের সম্পত্তিকে তুমি চুরি করে নিয়ে চলে যাচ্ছ। যেদিন ত্রেতা যুগে তুমি নবদুর্বাদল শ্যাম রামচন্দ্র হবে, সেদিন তোমার শ্রীমতীকেও রাবণ ছদ্মবেশে চুরি করে নিয়ে চলে যাবে। বলে যেটা হবে সেটা তো পরের কেস, অনেক পরে হবে, তার আগে কত বোকা। এখনকার দিন এরকম ছেড়ে দিলে পরে কি হাত ধরবে বলুন? ধরবে? এখন অনেক ধরার আছে, তখন তা ধরতো না। যখন ছেড়ে দিয়েছে তখন বলছে তুমি চুপ করে বসে আছো, তাড়াতাড়ি চলো রে বাবা তাড়াতাড়ি। যেই নিয়ে আবার আরেক পা বাড়াতে যাবে, অমনি সময় আরেকজন বলছে ঠাকুর কাজটা ভালো করলে না, সারা জীবন চোখের জলে কেঁদে তোমার নাম করে গেলাম, সারা জীবন দিবা রাত্র চোখের জলে হা নারায়ণ নারায়ণ বলে কেঁদে কেঁদে অন্ধের মতো তোমায় বিশ্বাস করে তোমার কানে পই পই করে বলে এলাম তোমার হেড অফিসে যে দয়া করে আজকের দিনে যেন বেটা পর্বতের মুখটা ভল্লুকের মতো হয়, তুমি সেটা আমার কথা রাখোনি? রাখিনি না? রেখেছ, তাহলে ওর মুখটা ভল্লুকের মতো হওয়ার পরেও ওকে পছন্দ না হয়ে তো আমার গলায় মালাটা দেবার কথা ছিল। আমার কাছেও শ্রীমতী এসে মুখটা বেঁকিয়ে নিয়ে চলে গেল কেন? কেন গেল জানো? বলছে কেন? বলছে যেদিন তুমি চাইতে গিয়েছিলে যে পর্বতের মুখটা যেন পরশুদিন ভল্লুকের মতো হয়ে যায়, আমি প্রশ্ন করেছিলাম আর কিছু চাও? সেদিন যদি তুমি একবার বলতে যে পর্বতের মুখটা ভল্লুকের মতো হয়ে যাক প্রভু, আর আমার মুখটা যেন চাকন চিকন চাকচিক্য থাকে, যদি একবার বলতে আমি যেন ঠিক থাকি, তাহলে কিন্তু পর্বত এসে চাইলেও কিন্তু তোমার মুখটা বানরের মতো হতো না। এত চালাকি জানো তুমি প্রভু, এত চালাকি জানো? ঠিক আছে, আজ আমাকে বানর করেছো আর ওকে ভল্লুক করেছো, বলে আমার দোষ কোথায়? তুমিও ভক্ত, ও ভক্ত, ও বলছে তোমার মুখটা বানরের মতো হোক, আর তুমি বলছো নারদ ওর মুখটা ভল্লুকের মতো হোক। তাহলে এবার আমি কি করব বলো? তোমরা দুজনে বানর মুখো ভল্লু মুখো হয়ে মারামারি করো, আমার আর কিছু করার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, বউ ভোজ করতে হবে, তাড়াতাড়ি যায়। হে গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলা উলুধ্বনি হরি হরি। গোবিন্দ হে গোপাল হে মনমোহন ব্রজদুলা। তোমার উপর তো কারো কিছু বলার নেই, নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু আজ আমাদের মনে যে কষ্ট দিলে তুমি, আজ আমাদেরকে বানর আর ভল্লুক সাজিয়ে তুমি যে হাস্য রসিকতা করে আসল কাজটা
করে নিজের খেলাটা খেলে তুমি যে নিয়ে চলে যাচ্ছ, আমরাও তোমাকে আজ অভিসম্পাত করলাম শ্রীহরি। কি অভিসম্পাত? একদিন এমন দিন আসবে, আজ আমাদেরকে বানর মুখ ভল্লুক মুখ দেখে তুমি তো ব্যঙ্গ করে চলে যাচ্ছ, একদিন যে শ্রীমতীকে নিয়ে তুমি চলে যাচ্ছ, একদিন ওই শ্রীমতীকে উদ্ধার করতে এই বানর ভল্লুককেই তোমার কাজে লাগবে। উলুধ্বনি একবার হরি হরি। তাই এই বানর আর ভল্লুক ছাড়া তোমার সেতু বন্ধন হবে না, তোমার সীতা উদ্ধার হবে না, তোমার রামচন্দ্রের লীলা বিলাসও হবে না। হরি হরি। যাই হোক, তাহলে এইভাবে ছোট করো না। নারদমণি বললেন তাহলে সমাধান কি? বলে তুমি বললে রামচন্দ্র সব থেকে বড়, আমি আবার বলছি শোনো। কি? রাম সীতার যুগল মূর্তি, যিনি নিজের বুক চিরে দেখিয়েছেন তার শক্তি সবচাইতে বেশি। আরেকবার জয়ধ্বনি হরে হরে। কার নাম করলেন? বুক চিরে কে দেখিয়েছিলেন মা? লহরে লহরে না জয় জয় হনুমান, লহরে লহরে নাম সীতাপতি রাম, হরে হরে রাম জয় জয় হনুমান, আনন্দ হরি হরি। সীতাপতি রাম হরে হরে রাম জয় জয় হনুমান, হরে হরে রাম সীতাপতি রাম, সীতাপতি রাম জয় রঘুপতি রাম, সীতাপতি রাম জয় রঘুপতি রাম, রঘুপতি রাম কহে জয় জয় হনুমান, রঘুপতি রাম কহে জয় জয় হনুমান। লহরে লহরে নাম জয় জয় হনুমান, লহরে লহরে নাম সীতাপতি রাম, হরে হরে রাম নিতাই গৌর হরি হরি। হরে হরে রাম সীতাপতি রাম, হরে হরে রাম জয় জয় হনুমান, হরে হরে রাম সীতাপতি রাম। কি সিদ্ধান্ত হলো? বললেন আপনি বললেন ভগবান বড়, আমি বলতে চাইলাম ভক্ত বড়। রাম সীতার যুগল মূর্তি যে বুক চেরে দেখিয়েছেন তার শক্তি বেশি, মানে ভক্তের প্রতিষ্ঠা দিয়ে গেলাম। অর্থাৎ পৃথিবীতে সব থেকে ক্ষমতাবান শক্তিবান কে হলো মা? ভক্ত ভক্ত ভক্ত। তাই আজকের আসরে আপনারা পরম ভক্ত, তত্ত্বটি এখানে শেষ হলো। সেই ভক্ত আপনারা আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আজকে আমরা কীর্তন শুরু করেছি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভক্ত সব থেকে বড়। তাহলে ভক্ত কারা কারা আজকের আসরে একবার হাত তুলুন। কারা কারা ভক্ত একবার হাত তুলুন। কেউ কেউ এমনি নি করছে, মানে কি বলুন তো? মানে আমি বটি কি নই, বটি কি নই, আমি কি ভক্ত কি জানি, কি জানো ভক্ত আমি। আবার কেউ কেউ তুলেছিলেন দেখছে, কেউ তুলে নেই সঙ্গে সঙ্গে। তাহলে ভক্ত কে? আমরা কি কেউ ভক্ত নই? বলে ভক্ত হতে চাই সবাই বাবা, কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোঁটা পড়ে খসে। তাহলে একটু ভক্তের কথা বলবো বলবো। ভক্ত কাকে বলে? ভক্ত কাকে বলে বাবা? ভক্তি আছে যার। ভক্ত কাকে বলে? ভক্তি আছে যার। ভক্তি কি জিনিস? এইখানে আবার একটু অন্যরকম তত্ত্ব, একটু শাস্ত্রীয় তত্ত্ব, এগুলো একটু সাধু বৈষ্ণবের জন্য, একটু মন দিয়ে। ভক্তি কাকে বলে? চাইপুর বাজারে মিলবে? মিলবে না। জড়া পুকুরে পাঁশকুড়াতে পাবোই, পাবো না? পাবো না। ভক্তি কোনো মার্কেট থেকে মেলে না মা। ভক্তি কাকে বলে? ভজ ধাতু যুক্তক্তি প্রত্যয়। ভজ যুক্তক্তি, এই নিয়ে ভক্তি। ভজ, ভজ মানে কি? দেখুন ভাষা কি জিনিস। ভজ মানে ভজরে ভজ নিতাই ভজ, বলি না আমরা? নিতাই ভজলে গবুর পাবে, ভজরে ভজ। নিতাই ভজ
বলি তো, নিতাই ভজলে গবুর পাবে, ও গো গবুর ভজলে ব্রজে যাবে। ভোজ বাড়িতে খাবার হয়, যারা নিরামিষ খায় তাদের আইটেম আলাদা থাকে, থাকে না? যারা আঁশ খায় তাদেরও আবার দুটো কোয়ালিটি থাকে, সবাই একরকম আঁশ খায় না। তা কীর্তনের আস্বাদ্য বিষয়টা তাই, সবাই তো নিরামিষ নয়। তাই যারা নিরামিষ মানে মানে যাদের খাতাতে নাম আছে তাদের জন্য এই কথাগুলো। নিতাই গৌর হরি বল। ভজ কথার মানে কি খুব মন দিয়ে শুনবেন। আবার আমরা ভজ কথাটি উল্লেখ করি, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন। বলি না? আবার দেখুন বলি, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। একবার হবে নাকি? দুহাত তোলে সবাই। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। চলো যাদের যাদের হাত আছে একবার ভজ কথাটা আস্বাদন করার জন্য একবার করে করে তালে দিয়ে। কেমন? নিতাই 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 গৌর হরি, নিতাই 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 গৌর হরি, উলুধ্বনি নিতাই 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 গৌর হরি, নিতাই 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 গৌর হরি, নিতাই 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 গৌর হরি, 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 নিতাই নিতাই গৌর হরি। বাবা ভজ নিতাই 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 গৌর হরি, নিতাই 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 প্রেমানন্দ হরি হরি বল। নিতাই 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 গৌর হরি, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল। আচ্ছা মা, কোনদিন শুনেছেন ভজ গৌর নিতাই রাধেশ্যাম? কেন? দাদা বড় বলে? দাদার নামটা আগে কেন? দাদা বড় বলে না। সাধন তত্ত্বে রসিক ভজনিয়া বৈষ্ণবদের কথা যদি বলতে হয় তাহলে নিতাই তত্ত্ব হচ্ছে এক অভূত তত্ত্ব। যে নিতাই তত্ত্বকে আস্বাদন করতে পারে না সে গৌর তত্ত্বে যেতে পারে না। আরে নিতাই তত্ত্ব মানে কি বলবো? একটু বলবো বেশ। নিতাই তত্ত্ব মানে হচ্ছে ক্রিয়ার অধিষ্ঠাতা দেব, ক্রিয়ার অধিষ্ঠাতা দেব, দেবতা, তিনি নিতাই। ভগবানের কটি শক্তি? দুটি। কি কি? একটা ডান হাতের শক্তি, একটা বাম হাতের। যে কথাগুলো শুনবেন আজকে আপনাদের চরণধুলি নিয়ে যেটুকু বলবো, যদি ধৈর্য রাখেন অনেক কথা নতুনত্ব শুনবেন। যেমন ভগবানের দুটি শক্তি, ওই শক্তি দুটো মাইনাস করে দিলে কেউ তাকে ভগবান বলতে পারবে না। আপনার ঘরের ছেলেটা যেমন যশোদার নন্দন গোপাল, তেমন ওই দুটি শক্তি যদি মাইনাস হয়ে যায় কেউ তাকে ভগবান বলবে না। যখনই দুটো শক্তি ভগবানের গায়ে ভর করে তখনই উনি ভগবান হয়ে যায়। কি কি শক্তি? একটা ডান হাতের শক্তি, একটা বাম হাতের শক্তি। ভগবানের ডান হাতে যে শক্তিটা থাকে সেটা হলো নিতাই শক্তি, নিত্যানন্দ তত্ত্ব। আর ভগবানের বাম হাতে যে শক্তি থাকে সেটা হচ্ছে যোগ মায়া শক্তি বা মায়া তত্ত্ব। হরি হরি।
একটু ছোট করে, ভগবানের মায়া শক্তি, মায়ার কটা রূপ জানেন কেউ? এই যে মায়ের পুজো করছেন, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, শীতলা পূজা করছেন না, এগুলো সব তো মা। তাই এই মায়ের কটা রূপ? দুটো রূপ। কি কি? একটা ভালো রূপ, একটা খারাপ রূপ। যেটা খারাপ রূপ তার নাম মায়া, আর যেটা ভালো রূপ তার নাম মহামায়া। মানুষ 50 গুণের অধিকারী, তারা মায়ার বশ। এই জন্য এত যন্ত্রণা আপনার। মায়া আপনার পিছনে চুম্বকের মতো লেগে আছে। আপনার ভজনের প্রথম কার্য মায়াকে প্রতিহত করে, মায়াকে পরাভূত করে মহামায়ার কৃপা নিয়ে যোগমায়াকে আশ্রয় করা। নেতাই গৌর হরি হরি। মানুষ 50 গুণের অধিকারী, তারা হলো মায়ার বশ। দেবদেবতা 55 গুণের অধিকারী, তারা হলো মহামায়ার বশ। ভগবান শ্রীকৃষ্ণ 64 গুণের অধিকারী, তিনি হলেন সাক্ষাৎ যোগমায়ার বশ। বোঝা গেল? আপনি আমি মায়ার অধিকারী। এ মায়া প্রপঞ্চময়, মায়া আপনাকে ঘুরে আছে। মায়ার কাজ কি? ভালো পথে যেতে না দেওয়া। কীর্তন শুনছেন, সঙ্গে সঙ্গে মনটাকে চঞ্চল করা, মায়ার কাজ। হরিনাম শুনছেন, সাধুসঙ্গ করছেন, সঙ্গে সঙ্গে এটা মায়ার খেলা। হ্যাঁ, ভগবানের নাম শুনছেন, শুনতে শুনতে এক মনে শুনছেন, পাশের থেকে কেউ ডিস্টার্ব করার নেই। হঠাৎ ওই পাড়ার রুম্পার মা এসে আপনার পাশে গায়ে গায়ে হেসা দিয়ে, হ্যাঁ ভালো হচ্ছ, দাঁড়া না। মায়া ঢুকতে পারছে না, দাঁড়া না। কি গো, সে অমুকের ঘরে অমুকটা কি হয়েছে শুনেছ? অমুকের মেয়ে, মা ছিছি কি আর বলবো গো। চুপ তো, ভগবানের নাম শুনতে দেয়। মায়া তো লেগে গেছে, শুনবে কি করে? অনেকক্ষণ পর বাচ্চারে গুঁতলেই তো মন ডাইভার্ট হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে অন্য সেন্টার ধরে গেল। আর যখনই অন্য সেন্টার ধরে গেল মাইন্ডে, তখন আর কীর্তনিয়া কি বলছে, আর সাধুসঙ্গ হচ্ছে না ভগবত কথা হচ্ছে, ওর কোনো যায় আসে না। মায়া প্রভাবিত করে ওকে এত বড় সুদুর্লভ পরমার্থ ধন থেকে বঞ্চিত করে ওকে মন চঞ্চল করে দিলেন। আর প্রতিটি মানুষ মায়াবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছে। এই মায়াকে প্রতিহত করে যোগমায়ার কৃপার্জন হলেই গোবিন্দ করুণা হবেই। ভগবান যেমন যোগমায়ার অধীশ্বর, যোগমায়া ভগবানের কাজ কি? যোগমায়া ভগবান কখন কাজে লাগায়? যখন জাদু দেখাতে হয়, কোনো ম্যাজিক দেখাতে হয় কৃষ্ণকে, তখন যোগমায়াকে ডাকে। যেমন নৌকা বিহার করছেন, নৌকা বিলাস হচ্ছে, নৌকাটা এমন করে সাজাতে হবে যেন সমস্ত সখীরা নৌকাতে পা দিতে দিতেই প্রলুব্ধ হয়ে যায়। এত মনোহারি করে নৌকাটা সাজাতে হবে। কিভাবে সাজাবো? সৃজিল তরণী খানি, প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মরা, খেরোয়ালে বাজত কিঙ্কিনি। এই নৌকাটি যে সাজালেন সেটি কে? যোগমায়া। পঞ্চম তানে মুরলী বাদন করলেন ভগবান। ভগবান পি তারাত্রি শারদ পুল্ল মল্লিকা বিক্ষন্তু মনশ্চক্রে। কাকে আশ্রয় করলেন? যোগ মায়ামুপাশ্রিত। ভগবান বাঁশি বাজালেই গোপীদের মন জয় হয়ে যাবে, এত সোজা? যে গোপীদের ঘরে এত অতন্দ্র প্রহরা, সেই গোপীকে ভগবান এই যে চলে আসবে গোপীরা, এত সোজা আসতে পারবে? কি করলেন? মায়াতে প্রলুব্ধ করলেন। যে মায়াটার নাম, যার সৎরূপ ভালো রূপ, কি নাম? যোগমায়া। যোগমায়াকে আশ্রয় করে কি করলেন? পঞ্চম তানে বাঁশি বাজালেন। বাঁশিটার ভিতরে যোগমায়া এমন মায়া প্রভাবিত করলেন যে বাঁশিটা যার যার কানে গেল, সেই ঘর দুয়ার সব স্বজন ছেড়ে ধুড়ে একেবারে ছুটে এসে হা কৃষ্ণ। হ্যাঁ, তার জন্য বলছে মুরলিকা গণ পঞ্চম তানা কুলবতী চিতে চরণী। পঞ্চম তানে মুরলী বাদন করলেন, সমস্ত গোপীরা চলে গেল। এটা যোগমায়ের খেলা। এবার যোগমায়ের আর কি কাজ? বাঁশিটা তো বাজিয়ে দিলেন, এবার একজন গোপীতে এলো না, এমন বাঁশি আনাচে কানাচে যার কানে ঢুকেছে কেউ বাদ নেই, সবাই বাঁশি শুনে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভগবানের কাছে ছুটে এসেছে। এবার বলুন, আপনারা সবাই এসেছেন কৃষ্ণের কাছে, সবাই যদি একা একা কৃষ্ণকে চান, কৃষ্ণ হতে পারবে? কৃষ্ণের 14 পুরুষের ক্ষমতা আছে, এক একজনের পাশে পাশে একটা করে কৃষ্ণ হবে? পারবে কৃষ্ণ? পারবে না।
পারছে এই জন্যে ওই উনি আছেন বলে। কি করলেন, সব গোপীরা যখন বলছে তুমি আমার কৃষ্ণ, এই বলছে তুমি আমার কৃষ্ণ, ও বলছে তুমি আমার কৃষ্ণ, ও বলছে গোবিন্দ তুমি আমার কৃষ্ণ, ও বলছে গোবিন্দ তুমি আমার পাশে এসো, হে কৃষ্ণ তুমি আমার। গোবিন্দ টেনশনে পড়ে গেছে, এত গোপীগণ বলছে আমার। যখন এই ডাকছে কৃষ্ণ তুমি আমার, ওর দিকে যেতে যেতে আরেকজন ডাকছে কৃষ্ণ তুমি আমার, কোন দিকে যাবে? এই বিপদ থেকে রক্ষা করার জন্যই যে ম্যাজিকটা উনি দেখাবেন সেটা ভগবানের ম্যাজিক, আর ওই ম্যাজিকের যিনি শিরোমণি তিনি হলেন যোগ মায়া শক্তি। তাই মাকে আশ্রয় করলেন। ওই জন্যই শ্লোকটিতে বলেছে যোগ মায়াম উপাশ্রিত, যেই যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়া এসে রাসমণ্ডলীর সামনে দাঁড়ালেন। অপূর্ব সুন্দর রজনী, কৃষ্ণ তোমার তো সব রেডি, আর কি চাই? সবই তো রেডি, আর কি জন্য আমাকে ডেকেছ? চিন্ময় স্বরূপ যার জড়ত্ব প্রকাশ, গোপ গোপিকা আসনে তাহার বিলাস। তাই কৃষ্ণের কাছে যখন গোপীরা দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ বলছেন যোগমায়া আমি তোমাকে কেন ডেকেছি জানো? বলছে কেন? বলে এই সমস্যাটা একটু মিটিয়ে দাও। কি সমস্যা? বলছে একজন কেউ ডাকলে আমি তার হতাম, এতজন গোপীর সর্বস্ব ত্যাগ করে ভক্তির শিরোমণি হয়ে ভক্তি মাধুর্যে তারা শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে গেলে আমি তারই হই, সেই জায়গায় ওরা পৌঁছে গেছে। কিন্তু সবাই তো তাই, আমি কজনার কৃষ্ণ হব? হে যোগমায়া এই সমস্যাটার সমাধান করে দাও। এই সময় যোগমায়ার কাজ কি সমাধান করলেন? বললেন কৃষ্ণ তুমি কোনো চিন্তা করো না, আমার মায়ার প্রভাবে তুমি এক হতে অনন্ত কৃষ্ণ হবে, আর অনন্ত কৃষ্ণ হলে প্রতিটি গোপী দেখবে আমার পাশে কৃষ্ণ উলুধ্বনি নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। এক এক গোপী এক এক কৃষ্ণ, দুহু দুহু গোপী দুহু দুহু কৃষ্ণ। সবাই দেখতে পেল, রাসমণ্ডলী সাজানো হয়ে গেল, রাস হয়ে গেল, যোগমায়ের খেলা শেষ। কৃষ্ণ সবাইকে দেখিয়ে দিলেন আশ্চর্য লীলা। সবাই দেখছে আমার পাশে কৃষ্ণ, সবাই দেখছে আমার পাশে কৃষ্ণ, সবাই দেখছে আমার পাশে কৃষ্ণ। কেমন কৃষ্ণ হলেন? থার্মোমিটার দেখেছেন জ্বর মাপে? ওই থার্মোমিটারে যেখানটায় জ্বরটা মাপে টেম্পারেচারটা, সেখানে কি লাগানো থাকে বাবা? পারদ। ওই পারদটা যদি মাটিতে ফেলে দেওয়া হয় থার্মোমিটারটা কেমন হয়? হ্যাঁ, ওই পারদটা যখন মাটিতে ফেলে দেবে থার্মোমিটারটা, তখন ভেঙে টুকরো টুকরো টুকরো, অণু থেকে অণু, অণু থেকে অণু, অণু থেকে অণু, অসংখ্য টুকরো হয়ে যায়। আবার যে টুকরোটা ধরতে যাবেন সেখানে আবার অসংখ্য টুকরো হয়ে যাবে। এইভাবে কৃষ্ণ হয়ে গেল। সব গোপীরা দ্রুত গতিতে নৃত্য করতে লাগলো, যাকে বলে হল্লিস নৃত্য। সেই নৃত্যের মধ্যে প্রত্যেকটা গোপী দেখলো এক এক গোপী এক এক কৃষ্ণ, দুহু দুহু গোপী দুহু দুহু কৃষ্ণ। কৃষ্ণের যোগমায়ার খেলা শেষ হলো। এটা বাম হাতের শক্তি। এরপর ডান হাত। ডান হাতের শক্তি কৃষ্ণ কখন প্রয়োগ করেছেন? সখাবৃন্দকে সঙ্গে নিয়ে খেলা খেলতে গেছে। কোথায়? রাম কানাই কালিন্দির তীরে, শ্বেত শ্যামে দুটি ভাই, যেন চাঁদার মেঘে একে ঠাঁই, শিশু সবে তারা হয়ে ফেরে। খেলছে, খেলতে খেলতে হঠাৎ কৃষ্ণকে বিপদগ্রস্ত করার জন্য অহংকারী ইন্দ্র কি করলেন? সাম্বর্তক প্রবর্তক থেকে আরম্ভ করে যত রকম মেঘরাশি আছে সমস্ত মেঘকে আহ্বান করতে লাগলেন। বললেন এই সময় পুরো বর্ষণা গোকুল ভাসিয়ে দাও। চারিদিকে মেঘের গর্জন, বিরাট বজ্রপাত হতে লাগলো, ঘন ঘন মুহুর মুহুর বৃষ্টিপাত হতে লাগলো। চারিদিকে সখারা চিৎকার করে ডাকছে কানাই রে কানাই, তুই রক্ষা কর কানাই। কানাই দেখছে ঝড় বৃষ্টি তো একটু জায়গায় হয়নি, চারিদিকে হচ্ছে, আমি কজনাকে বাঁচাবো? আমার তো বড় লম্বা ছাতাও নাই যে করে বাঁচাবো। কৃষ্ণ কি করলেন? যখন সখারা সব হা কানাই বলে সঁপে দিয়েছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে শঙ্কর্ষণকে ডাকলেন। শঙ্কর্ষণকে একটু আগে বললাম যিনি কর্মের দেবতা। কেন নিতাইকে আগে ডাকা হয় এবারে বলছি। কর্মের দেবতা শঙ্কর্ষণ, তাকে ডাকলেন। কি বললেন? আমায় শক্তি দাও। কি শক্তি দেবে? তুমি এমন কিছু করো যাতে সমস্ত সখাদেরকে আমি ইন্দ্রের চরম বিপর্যয় থেকে রক্ষা করতে পারি। শঙ্কর্ষণ এসে ক্রিয়াবল সৃষ্টি করে দিলেন।
কৃষ্ণ বাম করের কনিষ্ঠাঙ্গুলিতে ছাতার মতো গিরিগোবর্ধন পর্বতকে উপর দিকে ঠেলে তুলে ব্রজবালককে তার ছাতার তলায় নিয়ে নিলেন। একবার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। এই যে কৃষ্ণ বাম করের কনিষ্ঠাঙ্গুলিতে গিরিগোবর্ধন তুললেন। আচ্ছা বাবা, কৃষ্ণের পাহাড় তোলা দেখে আপনি যদি একটা ইট তুলতে প্র্যাকটিস করেন, আঙুলটা থাকবে? থাকবে মা? চেষ্টা করে দেখবেন, একটা না পারেন অর্ধেকটা চেষ্টা করবেন। না না বাবা, করতে যাবেন না, কারণ আবার অর্থোপেডিকের কাছে পড়ে থাকতে হবে, হ্যাঁ, হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে। বলে কেন? তাহলে কৃষ্ণ পারল কেন? বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেধ যজ্ঞ হইল সার, আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ পরি, তোমার পূর্ণাহুতি দাও দেহ ভাব। শাস্ত্র বলছে আগে যে যজ্ঞ ছিল কলিকালে ভুলে যা। আগে বামুনের মুখে আগুন বেরোতো, এখনো ধোঁয়াও বেরোয় না। বাম করের কনিষ্ঠাঙ্গুলিতে পর্বত তোলা তো দূরের কথা, একটা ইট তুলতে যাও দেখো কি হাল হয়। তার মানে সত্য ত্রেতা দাপরে যা হতো বাবা, কলিতে তা হয় না। কলিতে সব যজ্ঞের সার একটাই যজ্ঞ, যে যজ্ঞে আজ আপনারা সবাই এসেছেন ব্রতী হয়ে আকণ্ঠ কৃষ্ণ রস আস্বাদন করতে। এই যজ্ঞটার নাম হলো হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ, যার ভালো নাম হলো দেহমেধ যজ্ঞ। নিজের দেহের যে বর্জ্যবস্তু সেগুলিকে এই হরিনামের প্রেমাগুণে আহুতি দিয়ে দেহকে শোধন করা যায়, এমন যজ্ঞ কলিকালে, যার নাম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। শাস্ত্র বলছে কলিকালে তোমাকে কিছু করা লাগবে না, শুধু সাধুর সঙ্গ করো আর নাম সংকীর্তন যজ্ঞে অ্যাটেন্ড করো, আর কিছু করতে হবে না। এই দুটো কাজ করলেই তোমার সঠিক কাজ করা হবে। আর ক্রিয়ার দেবতা যখন নিত্যানন্দ, তুমি যখন সঠিক কাজ করবে নিত্যানন্দের কৃপা হবে। কাজ যদি ভুল হয় তোমার ফলটাও ভুল হবে, কাজ যদি ভুল হয় তাহলে তোমার পথটাও ভুল হবে। তাই তুমি যদি সঠিক কাজ করো তখন নিতাই দাদার করুণা পাবে। আর নিতাইয়ের করুণা তখনই পাবে যখনই তুমি ভক্তি ভরে হা গৌরাঙ্গ বলে ডাকবে। তাই কর্মের দেবতা নিতাই চাঁদ, নিতাইকে না ডাকলে গৌরের কাছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। বোঝা গেল? নিত্যানন্দ মানে হচ্ছে কর্মের দেবতা, ক্রিয়ার দেবতা। ওই জন্যে চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দের প্রণাম মন্ত্রে লেখা আছে, দেখবেন, শঙ্কর সনৌ কারণৌ তো আশায়ী গর্ভৌ দোষায়ী চ পয়প্থিসায়ী শেষশ্চ যশাংসকলা স নিত্যানন্দ খরম শরণং মমস্তু। হরি হরি। তাহলে মা ভজরে ভজ নিতাই ভজ। কেন বলে? যখনই তোমার কর্মটা সঠিক হবে তখনই নিত্যানন্দের প্রসন্নতা লাভ করবে। আর নিত্যানন্দ কৃপা করে দিয়েছে মানেই গৌরাঙ্গের চরণ তোমাকে আর কে ঠেকায় মা। তাই নিত্যানন্দ মানেই শুদ্ধ কর্ম। যে কাজটা সঠিক হবে নিত্যানন্দের কৃপা পাবে। আমরা জন্ম থেকেই নিঃস্বার্থভাবে নিত্যানন্দের উপরে ডিপেন্ডেবল ভরসা করেছিলাম, তার জন্যে শৈশবটা আমাদের কোনো বিপদ হয়নি। দেখবেন কোনো মানুষ যখন মাতৃগর্ভ থেকে আসে প্রথমেই কাকে ডাকে? প্রথমে এখনকার দিনে তো গর্ভ থেকে ডাইরেক্ট আসতে হচ্ছে না, সিজার করলেই হয়ে যাচ্ছে। তো সিজার করার পরেও তো তাকে মুখ দেখতে হচ্ছে পৃথিবীর। তাই যখন মায়ের পেটটা কেটে ছেলেটাকে বের করছে, সন্তানটিকে বের করার পরে ডাক্তাররা দেখে কি ছেলেটা কাঁদছেও না, কথাও বলছে না। এমনও ডাক্তার আছে বা এমনও পরিস্থিতি সন্তানদের হয় যে একেবারেই নড়নচড়ন নাই, তখন ডাইরেক্ট ছেলেটার কচি কচি পা দুটো ধরে আর যেমন পাঁঠা ঝোলানো হয় এমনি করে ঝুলিয়ে দেয়, তাই না? অমনি করে ঝোলানোর পরে এবার মুখ দিয়ে রক্ত, লালা, ঝাল, ঝোল সব বেরোচ্ছে। তারপরেও ছেলেটা কথা বলছে না, পিঠে দু চার ঘুষি মারছে, তাতেও কথা বলছে না। শেষে কি করলো? ভালো করে পাছাগুলো ধরে একটু চিমটি কেটে দিল। যান বেড়ে দিয়ে দেন। ওই প্রথম যে ওমা শব্দটা ডাকে ওটা ডাইরেক্ট নিত্যানন্দের কানে যায়। আহ, কত সুন্দর কথা।
তখন তো তার মধ্যে কোনো পাপ প্রবেশ করে না বাবা। সে তো সদ্য মায়ের গর্ভ থেকে এসেছে, সে পাপ পুণ্য ইন্দ্রিয়ের উন্মাদনা কামনা বাসনা সে বুঝবে কি করে? সে তো কিছু বোঝে না। ওই প্রথম শুদ্ধ ডাকটা করে না, তার মানে তুমি কোথায়? নিত্যানন্দের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। যতদিন শিশুটি অবলা থাকে, যতদিন শিশুটির কোনো কামনা বাসনা ইন্দ্রিয় উন্মাদনা আসে না, ততদিন নিত্যানন্দের প্রসন্নতায় সে সর্বদা গৌর দর্শন করে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। আর ওই জন্যে বলে বাবা যে শিশু নারায়ণ, মানেটা এটাই। শিশু কতদিন নারায়ণ? যতদিন গান্ধী নোটটা চিনতে না পারে। শিশু ততদিন নারায়ণ যতদিন আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার গাড়ি, আমার গয়না না বুঝতে পারে। যতদিন আমার ভালো মন্দ খাবারটা আমাকে দেখো ভাইকে দিতে হবে না, এই বোধটা যতদিন না আসে, ততদিন নিত্যানন্দের কৃপা হয়ে গৌরাঙ্গীর করুণা হয়। আর যখনই গান্ধী নোটটা চিনে যায়, মানে কোনটা 500 কোনটা 100, ওটা যেদিন বুঝতে পেরে গেল, সেদিন ছেলে মানুষ হয়ে গেল। সেদিন আস্তে আস্তে ভগবানের করুণা দূরে হয়ে যায়। তখন তার কর্মটা উল্টো হয়ে যায়, নিত্যানন্দের প্রসন্নতা থেকে দূর হয়ে যায়। সেদিন আর গৌর তত্ত্ব খুঁজে পায় না। তখন তাকে নতুন করে আবার নিত্য দাস জ্ঞানে সাধু সঙ্গ আর হরি কথা আর গুরুবাক্য ছন্দমূলে গুরুর কাছে কর্ণে মন্ত্র নিয়ে নতুন করে ভগবত ভজনের পথ খুঁজে নিতে হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। কেমন? তাহলে কর্মের দেবতা যখন নিত্যানন্দ, আপনার কাজটা ভালো হতে হবে। সেই কাজটা কি? সাধু সঙ্গ আর হরি কথা। এই দুটো থাকলে আর কিছু লাগবে না। এইভাবে যদি কেউ ভগবানের ভজনে নাম সংকীর্তন আর সাধুসঙ্গ করতে পারে, তার জীবন ধন্য। চলুন দুহাত তুলে একবার নিতাই গৌর হরি হরি ভক্তবৃন্দ। তাহলে ভক্ত কাকে বলে না? ভক্তি আছে যা। ভক্তি কাকে বলে? ভজ ধাতু যুক্ত অক্তি প্রত্যয় যুগে ভক্তি। ভজ মানে কি? ভজ মানে হচ্ছে একান্তে, নিরজনে, নীরবে, নিভৃতে, চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুটি বাহু তুলে কাঁদা। আহ, সমস্ত সম্পর্ককে ছিন্ন করে হা গোবিন্দ তোমার হলাম বলে দু নয়নের ধারায় যিনি আমার ভগবানের চরণ ধোয়াতে পারেন, তিনি সেবা কার্যে লিপ্ত। হরি হরি। তাহলে এর নাম হচ্ছে ভজ। তাহলে ভজ যুক্ত তি মানে যে ব্যক্তি সেবা জানে তিনি হলেন ভক্ত। দেখুন আস্তে আস্তে দেখুন মানেটা কত ভারী হচ্ছে। দেখুন, যে ব্যক্তি সেবা জানে তিনি হলেন ভক্ত। এবার সেবা কয় প্রকার? ভালো মন্দ খাওয়ার সেবা না, সেবা বৈষ্ণবীয় কর্ম। সেবা কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা বৈধিমার্গীয় সেবা, একটা রাগমার্গীয় সেবা। কোন সেবা আগে করতে হয়? আগে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পড়তে হয় না আগে পিএইচডি করতে হয়? আগে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি। তাই প্রথম সেবাটার নাম বৈধিমার্গ। সেটা কেমন? 9টা ক্রিয়ার দ্বারা গোবিন্দ ভজন। কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, দাস্যং, সক্ষং, অর্চনং, বন্দনং, আত্মনিবেদনম। এই 9টা কর্ম দিয়ে যারা গোবিন্দের ভজন করে তারা নবদা ভক্তি তার ভিতর জাগ্রত। তাই 9টা ক্রিয়া দিয়ে গোবিন্দকে ডাকতে হবে? বলে না, 9টা ক্রিয়ার মধ্যে এমন একটা ক্রিয়া আছে যে সবার ফার্স্ট বয়, যাকে স্মরণ করলেই তুমি পার হয়ে যাবে। তাহলে 9টা ভক্তির প্রথম কে? একবার হাত তুলে তুলে কে প্রথম? ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণে দিতে ধরে মহাশক্তি। সবাই হাত তালি দিন। 1 2 3 4 হরি বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নিতাই গৌর হরি হরি বল। নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে 3বার তার মধ্যে বলার পর একটু থেমে যায়, যাই না আমরা? 3বার তার মধ্যে কেন বললো? বৈষ্ণবীয় ভাষাতে
ত্রিসত্য মানে হচ্ছে আমাদের বর্তমান যুগের যেটাকে বলে দিব্যি কাটা। আরে তুই আজকে সিনেমা দেখতে যাবি? মায়ের দিব্যি যাবো, বিশ্বাস করে বাবার দিব্যি যাবো। সত্যি যাবি বলছিস? না আরে যাবো। কিছুতেই বিশ্বাস করছে না, শেষে বলে দিলেন ছেলের দিব্যি যাবো। ছেলে কোথায় স্কুলে আছে না খেলতে গেছে কে জানে, ছেলের দিব্যি করে দিলেন। কামুক জীবেদের যেটা দিব্যি, বৈষ্ণবী জগতে সেটার নাম ত্রিসত্য। যারা সাধু বৈষ্ণব তারা দিব্যি কাটে না। দিব্যিটা অপরাধ, কোনোদিন দিব্যি করবেন না, দিব্য হয় না। তাহলে দিব্য বলতে কি হয়? আপনি কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, বাবা আজকে বারবাহার পোতায় কীর্তন শুনতে যাবেন? দেখবেন বলবে হ্যাঁ হ্যাঁ যাবো। কতগুলো মায়েরা ধরেছে, না বাবা আমরা তো মেয়ে ছেলে, তা যদি আপনি যান তাহলে আমরাও যাব। হ্যাঁ মা যাবো রে। না যাবো বললে হবে না বাবা, আপনি সত্যি করে বলেন সাধু বাবা আপনি যাবেন তো? তখন কি বলে বলেন তো? ওরে মা আমি যাব যাব, মানে আমি যদি যেতে না পারি মা, আমি এত বড় কথা দিলাম, আমার যদি মৃত্যু হয় আমার দেহ পড়ে থাকবে, কিন্তু আমার শুদ্ধ মন তোদের সঙ্গে হরিসভায় সাধু সঙ্গের মাটিতে যাবে। হরি হরি। এটার মানে হলো দিব্যি। এই যে যাব যাব যাবই, তার মানে ত্রিসত্য মানে একদম 100% খাঁটি। সনাতনীদের জন্য বৈষ্ণব শাস্ত্রে এই কথাটা লিখছেন। কি লিখছেন? তার মধ্যে তার মধ্যে তার মধ্যে, এরপরে যে কথাটি বলছে সেটা চিরসত্য। হাত তুলে সবাই, এরপরে কথাটি আমরা সবাই গাইব। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। কি সত্য তার মধ্যে? তার মধ্যে কোনটা সত্য? হাত তুলে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একবার জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে কি? মানে হরে কৃষ্ণ, এই কথাগুলো শুনতে পারবেন না। কৃষ্ণ কথার মানে কি? কৃষ ধাতুযুক্ত স্ন প্রত্যয়, শব্দ ব্রহ্ম। প্রত্যেকটা শব্দের মানে বিচ্ছেদ করলেই পাওয়া যাবে, তার নাম সন্ধি বিচ্ছেদ। কৃষ্ণ কৃষ ধাতুযুক্ত স্ন প্রত্যয়। কৃষ মানে কর্ষণ, স্ন মানে সৃষ্টির বীজ, যিনি হৃদয় অনুর্বর ভূমিকে কর্ষণ করে সৃষ্টির বীজটি বপন করে প্রেম ভক্তি নামের ফুল ফোটায়, তার নাম কৃষ্ণ। হরি হরি। তাহলে কর্ষণ মানে কি মা? কর্ষণ মানে হচ্ছে লাঙল দিয়ে মাটি খোঁড়া, এর নাম কর্ষণ ক্রিয়া। তাহলে যিনি লাঙল দিয়ে মাটি খুঁড়েন সে তো চাষির কাজ। তাহলে কৃষ্ণ কি চাষি? নিশ্চয়ই চাষি। কৃষ্ণ কি চাষ করেন? ভক্তের হৃদয় ক্ষেত্র। কি দিয়ে করেন? পটাশিয়াম সার দিয়ে না। কৃষ্ণ যেখানে লাঙল চালায় সেখানে কোনো সার দরকার হয় না। উনি লাঙলের স্পর্শ করলেই সে ভূমি উর্বর হয়ে যায়। তাই সেখানে সৃষ্টির বীজটা বপন করলেই প্রেম আর ভক্তি নামের দুটি সুন্দর টাটকা ফুল ফোটে। আর সে ফুল ফুটলেই সেই বাগানের মালি হয়ে নবদ্বীপে গোরা বনমালী হয়ে প্রকাশ হয়। এমন তাহলে নবদা ভক্তির শ্রেষ্ঠ ক্রিয়া কোনটি মা? শ্রবণও নয়, দাস্যও নয়, সখ্যও নয়, অর্চনাও নয়, বন্দনাও নয়, আত্মনিবেদনও নয়। তাহলে কোনটা শক্তি শ্রেষ্ঠ? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। ব্যাস, 9টা ক্রিয়ায় নামটা করলেই 9টা ক্রিয়া হয়ে যাবে। ঠিকঠাক নাম করতে হবে। বলে না নাম করো, নাম চলছে তো। এত সোজা কথা ভাববেন না, নাম চলছে তো মানে এত সোজা। হ্যাঁ নাম চলছে, এই তো কাল তোতন বাবা গান করে গেল, এই আবার আগামীকাল আবার রাধাপদ বাবু আসবেন। ওটা নাম নয়। নাম চলছে তো মানে কি?
মানে তুমি যে ক্রিয়ার জন্য মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে এসেছো, তোমার সেই সঠিক কর্মটা চলছে তো? তুমি ঠিকঠাক নাম গাইছো তো? যারা প্রকৃত নাম করে তারা বলবে এই নাম নয়, হাত তুলে হরি বললাম, দুবার নেচে দিলাম না, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম করতে করতে একদিন যাবে ওই হরিনামের কাছে। হরি হরি। কি করতে বলছেন? নাম করতে বলছেন। হরিনামে হরিনামে, যে হরিনামে হরিনামে আয়না মেতে সবে আয়না মেতে, আই খেপা নাম রসে মেতে। বলছে হরি নামে হরি নামে, এই নামেতে আয় নামেতে, এই নামে মেতে আয়, মত্ত হয়ে আয়, তবেই তো নামে আশ্রয়, নামের দর্শন পাবি। নিতাই গৌর হরি বল। কলিকালে এত কঠিন পথটা করবেন কেন? কলিকালের মানুষ ডাইভার্টেড ম্যাক্সিমাম, তার একটাই কারণ, রাম একরকম বলছে, শ্যাম একরকম বলছে, যদু একরকম বলছে, মধু একরকম বলছেন, এই মাথাটা সাথে পাছে খারাপ হয়ে যাচ্ছে। ভগবানের নাম আশ্রয়ে, ভগবত ভজন, ভগবত চিন্তায় একটাই পথ, কি? নাম করো, নামকে আশ্রয় করো, সাধুর সঙ্গ করো। সাধু সঙ্গ থেকেই নাম হয়, হয় না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। কত সুন্দর কথা। একটা স্টেজ বাই স্টেজ ভগবত প্রাপ্তি হইতে হয় তার শ্রবণ ও কীর্তন। শ্রবণ কীর্তন হইলে তার সমস্ত অনর্থ নিবর্তন হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হইলে তার একটা রুচি জন্ম নেয়। রুচি, যে রুচিতে থাকে আসক্তি প্রচুর, যাহা হইতে জন্মে রে ভাই, একবার উলুধ্বনি, কৃষ্ণ প্রেমে প্রত্যঙ্কুর। হরি হরি। ভালো লাগছে মা? কত ডিটেলস দেখুন, তত্ত্ব কত সুন্দর। কেমন? তাহলে নামকে আশ্রয় করতে হবে। কেমন? চলুন একবার প্রেম সে হাত তুলে তুলে হরি হরি বল। একবার নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হাত তুলে তুলে, হরে রাম 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 হরে হরে। আর কিচ্ছু চাই না। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, সবাই হাত তুলে তুলে, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে